অবন্তী রাজ্যের অন্তর্গত উজ্জয়িনী নগরের অধিবাসী উদ্ধব ছিল শিবের উপাসক। একসময় শিবের দর্শন লাভের জন্য তার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। বিভিন্ন নগরে ঘুরে সে এমন সাধকের সন্ধান করতে লাগলো যার থেকে শিব দর্শনের উপায় সম্পর্কে অবহিত হতে পারে। অবশেষে শিপ্পা নদীর তীরে এক সাধকের কাছে উদ্ধব তার প্রাণের আকুতি প্রকাশ করল। অনেক অনুনয়নের পর তিনি উদ্ধবের প্রতি দয়া পরবশ হয়ে শিবের একটি ধ্যানস্থ মূর্তি তার হাতে দিয়ে বললেন, উদ্ধব, তুমি এই মূর্তি প্রত্যহ বিধিপূর্বক উপাসনা করো, তুমি নিশ্চয়ই দেবাদি দেবের দর্শন পাবে। উদ্ধব আগ্রহে রাতিশয্যে জিজ্ঞাসা করে, প্রভু, কতদিন পর আমি তার দর্শন পাব? সাধক কিছুক্ষণ নীরব থেকে উত্তর করেন, 2 বছর নিরন্তর সাধনা করো, নিশ্চয়ই দর্শন পাবে। আনন্দিত হৃদয়ে গৃহে প্রত্যাবর্তন করে উদ্ধব শিবের মূর্তিটি স্থাপন করে সে নিজের সাধন কুটিরে বিপুল উপাচারে শুরু হয় তার উপাসনা। ধূপ ধুনা চন্দন পুষ্প পত্রাদি ভরে থাকে ধ্যানস্থ শিব মূর্তি ঘিরে। প্রত্যহ শিবের ধ্যান জপে মগ্ন থাকে সে, আর মনে মনে হিসাব করছে 2 বছর হতে আর কত দেরি। এইভাবে দিন এগিয়ে চলে। উদ্ধবের ধৈর্য আর ধরে না। আরাধ্য দেবতার দর্শন পাওয়ার আনন্দে উপাচারের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এভাবে 2 বছর অতিক্রান্ত হয়, কিন্তু শিবের দর্শন অধরায় থেকে যায়। অধৈর্য হয়ে পড়ে উদ্ধব। এক মনে শিবের মূর্তিটির দিকে তাকিয়ে থাকে আর ভাবে 2 বছর উপাসনা শেষ হলে তো দর্শন লাভের কথা, ওই এখনো তো কিছু দেখছি না। তবে কি প্রভুর কথা অসত্য? এই মূর্তি থেকে মহাদেবকে দর্শন দেবেন না? এসব সংশয় নিয়ে একদিন উজ্জয়িনী নগরে হাটে উদ্ধব গিয়েছে পূজা অর্চনার সামগ্রী কিনতে। আগে হাটে পূজা সামগ্রী নিতে এসে কেবল তার আরাধ্য দেবতার কথাই মনে আসত। এখন তার চ্যুতি ঘটেছে। এমন সময় একটি পাথরে আঘাত লেগে উদ্ধবের পাদুকাটি গেল ছিঁড়ে। সে পড়েছে হাতান্তরে। হঠাৎ নজরে এলো হাটের মাঝে যেখানে 4টি পথের মিলন হয়েছে, সেখানে এক বটবৃক্ষের নিচে একজন চর্মকার বসে আছে। উদ্ধব সন্তর্পণে তার কাছে যাওয়ার উদ্যোগ করতে একটি সুবৃহৎ ষাঁড় ক্ষিপ্রবেগে পথের একদিক থেকে এসে অন্যদিকে চলে গেল। উদ্ধব চর্মকারের কাছে সেই পাদুকা সেলাইয়ের কথা বলার পরে একজন শিকারী হন্তদন্ত হয়ে এসে চর্মকারকে জিজ্ঞাসা করলো, এখান দিয়ে কিছু আগে একটি ষাঁড় কোন দিকে রাস্তায় গেছে আপনি বলতে পারবেন? দেখেছেন সেটিকে? শিকারীর হাতে উদ্ধত হাতিয়ার। ষাঁড়টির সন্ধান জানালে সে সেটিকে হত্যা করবে, আবার প্রাণী হত্যা থেকে নিরস্ত করার অভিপ্রায়ে মিথ্যা বলেও তো অদম্য। চর্মকার যে সত্যই ষাঁড়টিকে দেখেছে। উদ্ধব দেখে চর্মকার শিকারীকে জবাব দিল, যে তাকে দেখেছে সে মৌন, আর যে মুখর সে দৃষ্টিহীন। এই দুজনকে যে শাসন করছে সে সদ্গুরুর চরণাশ্রিত। শিকারীর ব্যস্ততার মধ্যে এই কথার মর্ম বুঝল না। সে চর্মকারকে উন্মাদ ভেবে তৎক্ষণাৎ চলে গেল। অবাক হয়ে গেল উদ্ধব। এই যে তত্ত্বের কথা, একজন সামান্য চর্মকার এই কথা কিভাবে অনায়াসে বলতে পারে? যে দেখেছে অর্থাৎ চক্ষু দুটি তো চিরকাল নির্বাক, আর যে সবাক সেই জিহ্বা তো দর্শনে অসমর্থ। যে হৃদয়বত্তা এই দুটিকে ইচ্ছামতো চালনা করে সে কেবল গুরু স্মরণ নিয়ে চলে। এত বড় তত্ত্বকথা এই চর্মকার যখন বলতে পারে, তবে তো সে সাধারণ কেউ নয়। চর্মকার এক মনে উদ্ধবের পাদুকা সেলাই করছে। উদ্ধব তার দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে হঠাৎ চর্মকার নত মস্তকে বলে ওঠে, মহাশয়, সবকিছু নিয়ে অধৈর্য হতে নেই, ধৈর্য নিয়ে এগিয়ে চলতে হয়। গিয়ে ফেরার পরে উদ্ধবের মনে চর্মকারের কথাগুলি ঘুরতে থাকে। শিবের মূর্তির সামনে বসেও তার মন পুড়ে রইল চর্মকারের কথায়। উদ্ধবের 2 বছর উপাসনার পর দর্শনাকাঙ্ক্ষায় অধৈর্য হয়ে পড়ার কথা সে গেল কেমন করে? কে চর্মকার, কি তার রহস্য? পরদিন পাতে আবার উদ্ধব উপস্থিত হয় সেই চর্মকারের কাছে তার পরিচয় জানতে। চর্মকার প্রথমে উপেক্ষা করতে চায়, কিন্তু উদ্ধব নাছোড়। অবশেষে বহু প্রচেষ্টার পর চর্মকার জানায় তার নাম দাউজি। বহুদিন আগেই সে প্রেত সাধনায় সিদ্ধি লাভ করেছে। তাই তার কাছে কেউ এলে তার নারী নক্ষত্র সে টের পেয়ে যায়। তার বশীভূত প্রেতরা তাকে খবর দিয়ে যায়। উদ্ধব যে মহাদেবের তপস্যা করে তার অদর্শনে অধৈর্য হয়ে পড়েছে, এই কথাও
সে কতকাল বুঝতে পেরেছিল। উদ্ধব জিজ্ঞাসা করলো, তুমি প্রেত সাধনা সিদ্ধ হলে কেমন করে? আমাকে শেখাতে পারবে? কতদিন লাগবে এই সাধনা সিদ্ধি লাভ করে প্রেতের দর্শন পেতে? দাউজি উত্তর দিল, 6 মাস উপাসনা করলে প্রেত দর্শন সম্ভব। আমি সমায়ত্ত করতে পারি, কিন্তু তুমি যে দেবাদিদেব মহাদেবের উপাসক, দুই বিপরীত পথে সাধনা এ করতে তো সম্ভব নয়। উদ্ধব বলল, 2 বছর নিষ্ঠা করে উপাসনা করলাম, তবু তো তার দর্শন পেলাম না। হয়তো এই পথ ভুল, আমি বৃথা সময় ব্যয় করেছি। এখন আমাকে যে কোনো উপায় অবলম্বনে সফল হতেই হবে। শিবের দর্শন যদি না হয় তো পেট দর্শন করাই হবে আমার জীবনের লক্ষ্য। দাউজি তাকে সাধনার পথ পরিবর্তন করতে নিষেধ করে বলল, গুরুবাক্যে বিশ্বাস রেখে নিঃসংশয় চিত্তে আরাধ্য দেবতার তপস্যা করায় সাধকের উপজীব্য। কিন্তু তার বারংবার নিষেধ সত্ত্বেও উদ্ধব আপন সিদ্ধান্তে স্থির রইল, প্রেত সাধনায় সে করবে। অবশেষে উদ্ধবের উপরোধে একরকম বাধ্য হয়ে দাউজি তাকে প্রেত সাধনার উপায় জানালো। উদ্ধব সেদিনই গৃহে প্রত্যাবর্তন করে আরম্ভ করলো প্রেত সাধনা ক্রমশ।